হিঙ্গলগঞ্জ ব্লকের বিধায়ক ও বিধায়ক ঘনিষ্ঠদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ তুলে পোস্টার। হাসনাবাদের ভবানীপুর এলাকায় হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মণ্ডল ও তার অনুগামী ইউনুস মোল্লার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ তুলে পোস্টার দেখা গেল ভবানীপুরে। পোস্টারে লেখা আছে, ভবানীপুর 1 ও 2 নম্বর পঞ্চায়েতে মেছোভেড়িগুলোতে রাতের অন্ধকারে বন্দুক দেখিয়ে ডাকাতের সমস্ত পরিকল্পনা দেবেশ ঘনিষ্ঠ ইউনুসের বাড়ি থেকে সাজানো হতো। তোলাবাজ ইউনুস মোল্লাকে ভবানীপুর থেকে দূর হটাও। সকালে ভবানীপুর বাজারে এই পোস্টার দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কি বললেন বিধায়ক দেবেশ মণ্ডল সহ স্থানীয়রা, শোনাবো আপনাদের। নেওয়া উচিত এবং আমরাও তাকে আইনি সহযোগিতা করব, কারণ রাজনীতিতে হিঙ্গলগঞ্জ খুব শান্ত জায়গা আছে। এটাকে অশান্ত করার যারা এই চক্রান্ত করছে তাদেরকে প্রতিহত করতে হবে। প্রশাসনের দ্বারস্থ মানে এটা তো একটা অন্যায় কাজ, এটা অবৈধ কাজ, মিথ্যা করে করছে এবং যারা করেছে চক্রান্ত করেছে আমরা জেনেছি, নিশ্চয়ই আমরা অভিযোগ দেবো। আমরা এইটা প্রশাসনের দ্বারস্থ হব অবশ্যই। আপনারা তো দেখলেন যে এটা কোনো একটা রাজনৈতিক ব্যক্তির নামে অপপ্রচার করা হয়েছে, তার স্বচ্ছ ভাবমূর্তিকে নষ্ট করার জন্য বিরোধী শক্তি যারা বিজেপি দালাল তাদের এই কাজ। তাদের সমাজে তারা মানে এটা সমাজের তারা মানে কলঙ্ক, দেশের কলঙ্ক আমার মনে হয়। এখানে কি সত্যি কি এরকম কোনো ঘটনা? না, যারা বিরোধী পক্ষ আছে, যারা মানে পূর্বদিনে মানুষকে অত্যাচার চালিয়ে গেছে, তারা তো তাদের সেই শক্তিকে পুনরায় ফেরত মানে পাচ্ছে না। এখন কিভাবে সেই মানে ভালো মানুষটাকে দমিয়ে রাখা যায়, সেই দমিয়ে রাখার জন্য সেই মানুষটার নামে অপপ্রচার চালাচ্ছে। বিরোধী শক্তি বলতে কারা? এখানে বাম, কংগ্রেস আছে, বাম আছেন, কংগ্রেস আছেন, বিজেপি আছেন। কারা মারতে বলে? দেখুন, সামনে তো আমাদের লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে কলুষিত করার জন্যে এক শ্রেণীর ষড়যন্ত্রকারী তারা আমাদের নামে বিভিন্ন মিথ্যা অভিযোগ করে যাচ্ছে একের পর এক। আমরা যদি এগুলোর কোনো তোয়াক্কা করি না, তার কারণ সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে, এর জবাব সাধারণ মানুষই দেবে। এটা সম্পূর্ণ সম্পূর্ণ ভিত্তিহীন।